প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুগণ, প্রতিবাদ্য বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। এ বিষয়ে আজকে পক্ষদল ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন এবং বিপক্ষ দল আসন গ্রহণ করেছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আজকে বিতর্ক প্রতিনিধিদের জনাব মোস্তাক আহমদ স্যার ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিচারক মন্ডলী হিসেবে রয়েছেন মিসেস শিপ্রাদে, মিস্টার সুচরিত চৌধুরী, মিস্টার মোহাম্মদ খানি। পানি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়নি। মানুষকে বাঁচিয়েছে যে উদ্যোগ, তা হলো স্থানীয় জনগণ এবং স্থানীয় প্রশাসনের প্রচেষ্টা এবং সচেতনতা। সেখানে আমরা দেখতে পেয়েছি স্থানীয় তরুণেরা নেমে পড়েছে উদ্ধার কাজে, শিক্ষকেরা স্কুলকে। কারণে আমি আমার দল এর পক্ষে অবস্থান করেছি। দলের প্রথম উপায় হিসেবে আমি জলবায়ু ও জলবায়ু পরিবর্তনের সংজ্ঞায়ন করতে চাই। প্রথমে বলি জলবায়ু কি। জলবায়ু হল কোনো অঞ্চলের আবহাওয়ার দীর্ঘমেয়াদী গড়-অবস্থা, যা সাধারণত 30 থেকে 35 বছরের আবহাওয়া তথ্যের ভিত্তিতে নির্ণয় করা হয়। আর জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর দীর্ঘমেয়াদী আবহাওয়ার পরিবর্তন, যা মূলত হয়ে থাকে অতিরিক্ত শিল্পায়ন, অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং the defining issue of our time and we are at the defining moment। তারা বলেছে স্থানীয়ভাবে শুরু করতে হবে। আমরা জিজ্ঞেস করি কি দিয়ে শুরু করব? দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, শূন্য বাজেট দিয়ে, বিচ্ছিন্ন প্রভাব দিয়ে? মাননীয় সভাপতি, প্রথমে পরিষ্কার করি, আন্তর্জাতিক সমন্বয় বলতে বোঝায় একাধিক দেশের মধ্যে সমঝোতা, অর্থায়ন, প্রযুক্তি বিনিময় এবং নীতিগত পদক্ষেপ। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, তাই এই সমাধানও হওয়া উচিত বৈশ্বিকভাবে। আন্তর্জাতিক সমন্বয় হতে সেই হাত যা বৈশ্বিক উন্নয়ন উষ্ণতা দেখাতে পারে। সমাধান যদি স্থানীয় হতো তাহলে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমত জলবায়ু পরিবর্তনের প্রভাব স্থানীয়ভাবে ভিন্ন রূপে দেখা যায়, যেমন উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, খরাপ্রবণ অঞ্চলে পানির সংকট এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধস। এই ভিন্নতা শুধু স্থানীয় মানুষের জীবনযাত্রায় নয়, বরং তাদের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য নিরাপত্তাকে গভীরভাবে প্রভাবিত করে। মাননীয় সভাপতি, তাই আমাদের গ্রিনহাউস গ্যাস একবার বাতাসে ছড়িয়ে পড়লে তা আর দেশীয় সীমা মানে না। সুতরাং এর প্রভাব যেমন বৈশ্বিক, তেমনি এর সমাধানও আন্তর্জাতিক স্তরে নেওয়া জরুরি। উন্নত ও ধনী দেশগুলো ইতিহাসে এবং বর্তমানে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী। এই দেশগুলোর কারণে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে। অতএব সমস্যার মূল উৎস তারাই এবং সমাধানের প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুগণ অনেক আন্তর্জাতিক উদ্যোগ এর কথা বলেছেন, কিন্তু তারা এটা বলে যাচ্ছেন এসব উদ্যোগ কারা বাস্তবায়ন করে, কারা এসব উদ্যোগকে সফল করছে? আন্তর্জাতিক প্রশাসকরা? না, তারা নয়, স্থানীয় সরকার, প্রশাসন, জনগণের অংশগ্রহণে এসব উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। তাই আমরা কিভাবে বলতে পারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করে টেকানো সম্ভব? মাননীয় সভাপতি, আইপিসিসি বলে লোকাল এরেকশন ইজ ডিউ টু ক্লাইমেট রিফারেন্স। যখন আইপিসিসি স্বীকার করছে যে স্থানীয় উদ্যোগ প্রয়োজন, তাহলে আমরা কিভাবে বলবো যে কেবলমাত্র আন্তর্জাতিক উদ্যোগই সব বাস্তবায়ন করতে পারে? আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে আমরা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করতে পারি। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, কিন্তু একটি সমস্যার সমাধান করতে হলে আমাদের তার সমাধান করতে হবে মূল থেকে। একটি গাছকে যদি আমরা বাঁচাতে চাই, তাকে আমাদের মূল থেকে বাঁচাতে হবে, তাছাড়া আমরা কখনোই গাছটিকে বাঁচাতে পারবো না। ভিত্তি করে কর্তৃপক্ষ স্থানীয় উদ্যোগের প্রধান সমাধান হিসেবে পরিষ্কার করতে চেয়েছে। প্রথমত তারা বলেছে স্থানীয় লোকজন নিজেদের সুযোগ সমাধিতা নেয়, তারাই জানে কি করতে হবে। তাহলে আমি প্রশ্ন করি, স্থানীয় সমস্যা বোঝার মানে সমাধান দিতে পারবে এমন না। বাংলাদেশের কৃষক জানে বৃষ্টি কম হচ্ছে, কিন্তু ক্লাব সিডিংয়ের মতো প্রযুক্তি তারা কি আনতে পারবে? সেটা একটা গ্লোবাল রিসার্চ ফান্ডিং থেকে। একটা দেশ প্লাস্টিক বন্ধ হলো, কিন্তু পাশের দেশগুলো 10 গুণ বেশি প্লাস্টিক উৎপাদন করে, তাহলে পরিবেশটা একই থাকছে। মাননীয় সভাপতি, আমেরিকার মতো ধনী দেশেও যে সম্পত্তি দাবানো হয়েছে, তার জন্য কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, গ্লোবাল মেটেরোলজিক্যাল এজেন্সি, ইন্টারন্যাশনাল ডোমেশনের চেষ্টায় বন্ধ হয়েছে। যেহেতু সমস্যা বৈশ্বিক, তাহলে সমাধানও বৈশ্বিক হবে, এটি একটি পরিষ্কার কথা। স্থানীয়রা কাজ শুরু করতে পারে, কিন্তু টেকসই সমাধান, গবেষণা, প্রযুক্তি এসব কিছু আছে আন্তর্জাতিক সহযোগিতা থেকে। জলবায়ু পরিবর্তন যদি দেশের সীমানা মানে না, তাহলে সমাধানও কেন সুবিধা থাকবে? ধন্যবাদ। মানে সেটা আমরা মেনে নেব।
যাই হোক, বিচার যাই হোক, আমি উভয় পক্ষের সদস্যবৃন্দকে আমি আহ্বান জানাবো, আমরা হাসি মুখে সেই বিচারটা আমরা মেনে নেব। The defining issue of our time and we are at the defining moment. তারা বলেছে স্থানীয়ভাবে শুরু করতে হবে। আমরা জিজ্ঞেস করি কি দিয়ে শুরু করব।